সরকারের সবচেয়ে বড় আতঙ্ক ছিল আল্লামা মামুনুল হক। না জানি আল্লামা মামুনুল হকের নেতৃত্বে এই ফ্যাসিস্ট হাসিনার পতন হয়ে যায়। সেই আতঙ্ক থেকে তার ক্ষমতার গতিকে আরো ভিত করার জন্য, মজবুত করার জন্য সকল রাষ্ট্রযন্ত্রের সকল শক্তি ব্যয় করে আল্লামা মামুনুল হককে জেলে আবদ্ধ করেছিল। আমরা দেখেছি 24 এই গণ অভ্যুত্থানের মাধ্যমে যে জয় এসেছে, আল্লামা মামুনুল হকের জেলখানা আবদ্ধ থাকা অবস্থার প্রতিটা মিনিটের, প্রতিটা সেকেন্ডের, প্রতিটা রাত্রের, প্রতিটা সপ্তাহের, প্রতিটা মাসের চোখের পানি আর পরিকল্পনার ফলেরা। প্রিয় উপস্থিতি, আমরা দেখেছি যখন 24 মানুষ ফুসলাতি ছিল, প্রতিটা মানুষের হৃদয়ের ভিতরে যে ক্ষোভ প্রকাশ হয়েছিল, সেটা কেউ এককভাবে সেই ক্ষোভের জন্য, সেই ফুসে ওঠার জন্য কেউ এটার দায় এবং কেউ এটার ফল নিতে পারবে না। আমরা দেখেছি সেটার জন্য বাংলার দামাল ছেলেরা, বাংলার প্রতিটি মানুষ ক্ষোভে ফুটে উঠেছে, রাস্তায় নেমে এসেছিল। তাদের একটাই আশা ছিল, একটাই উদ্দেশ্য ছিল, এই ফ্যাসিস্টকে কিভাবে দাঁড়ানো যায়। আল্লাহর রহমতে সকলের ঐক্যবদ্ধ অভ্যুত্থানের ফলে এই ফ্যাসিস্ট তাড়িত হয়েছে, বিতাড়িত হতে বাধ্য হয়েছে। কিন্তু আমরা দেখলাম ফ্যাসিস্ট বিতাড়িত হওয়ার পরে বাংলাদেশের হাজারো শত কোটি টাকা ব্যয় করে মানুষের গণরায় নিয়ে ক্ষমতায় আসার পরে, ক্ষমতা আসার পূর্বে মানুষকে আশা দেওয়া হয়েছিল, ভোট দেওয়া হয়েছিল, কিন্তু ক্ষমতার মস্তকে বসেই সেই এই একই সুরে ফ্যাসিস্টের কায়দায়, ফ্যাসিস্টের পথে হেঁটে আবারও সেই বাংলার মানুষের সাথে গাদ্দারি করা হয়েছে। আমরা আজকের এই সমাবেশ থেকে জনপ্রিয় ভাষায় বলতে চাই, দেশের শত কোটি টাকা ব্যয় করে মানুষের রায় নিয়ে যারা ক্ষমতায় এসেছেন, মানুষের সাথে বেইমানি না করে জনগণের রায় বাস্তবায়ন করুন। না হয় ফ্যাসিস্ট হাসিনা যেই পথে এনেছে, আপনাদেরও সেই পথে হাঁটার সময় লাগবে না। প্রিয় উপস্থিতি, আল্লামা মামুনুল হককে নিয়ে গত সরকার ষড়যন্ত্রের কোন অংশে বাদ দেয়নি। যখন এই সরকার ক্ষমতায় আসলো, আমরা দেখলাম আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আগের সরকারের ষড়যন্ত্র ছিল আমাদের সুস্পষ্ট শত্রু, কিন্তু আমরা দেখতে পাচ্ছি